আচ্ছা শোন, তোকে একটা নতুন জায়গায় যেতে হবে। কোথায়? ওই ঝুনঝুনবাগানের ইচ্ছে নারায়ণপুরে 30 বিঘে জমির ওপর একটা রিসর্ট করবে। 28 বিঘে জমি খালি আছে, নতুন অফিসার এলে আমরা সই করিয়ে নেব। সমস্যা হচ্ছে মাঝের 2 বিঘে নিয়ে। ওখানে সত্যনারায়ণ দত্ত বলে একজন একটা বাড়ি করে বসে আছে। চলি। কোথায় যাচ্ছিস? আজ পূর্ণিমা, সত্যনারায়ণের পুজোটা সেরে আসে। অসম্ভব, এ জমি আমি ছাড়বো না। এত বাওয়ালি করো না সত্যনারায়ণ বাবু, তাহলে আমাকে আবার অন্য সুরে কাওয়ালি গাইতে হবে। এত জমি থাকতে আমার এইটুকু জমি কেন? এটা বুঝতে পারছেন না? আপনার এইটুকু জমির উপরেই রিসর্টের মেইন গেটটা হবে। এ কি মগের বললুক নাকি? তোমরা রিসর্ট করবে বলে আমাদের জমি বাড়ি বিক্রি করতে হবে? এ তো জোর করে জমি বাড়ি ছিনিয়ে নেওয়া। আহা হা, ছিনিয়ে নিচ্ছি না, সরকারের ধার্য করার ন্যায্য টাকা দিচ্ছি, প্রতি বিঘে 5 লাখ টাকা। 5 লাখ? মার্কেটে 8 চলছে, এত কমে বেচবো কেন? আরে বাবা রে বাবা, এই তো জল দিলে, আটা দিলে, কলা দিয়ে কষলে মাখলে, কিন্তু চিনি দিতে ভুলে গেলে। আরে চিনি ছাড়া সিন্নি হয় না না? দেখো, এই 5 লাখের সাথে যেই তুমি 3 লাখ মেলাবে, সেটা হয়ে যাবে 8 লাখ, মানে সিন্নি। আর এই 5 লাখ টাকাটা হলো ধার্য টাকা, যেটা পাবে তুমি। আর 3 লাখ টাকাটা হলো ব্যবধান, যেটা পাবো আমি। পশ্চিমবঙ্গের লোক এই ন্যায্য আর ব্যবধানটা বুঝেই না, তার জন্যই এত প্রবলেম। মানে হলো, আপনি হলেন ন্যায্য আর আমি হলাম ব্যবধান। আর তাছাড়া এই 3 লাখ টাকা কি আমি একা খাবো? সামনে ইলেকশন, প্রত্যেক পার্টির থালায় একটু একটু করে নৈবেদ্য চড়াতে হবে। তারপর যেটা বাঁচবে সেটা আমার। আলী নামের আগে রহমত পড়ে আলী, সারা জান্নাত বাজায় তালি। আর এই দিমাগটা গরম হলে পড়ে বিনা হাঁড়ি কাটে দি বলি। আজ রাতের মধ্যে তল্পি তল্পা গুটিয়ে রেখো। কাল সকালে দুধওয়ালা দুধ দেবার আগে আমার ছেলেরা তোমাকে পয়সা দিয়ে যাবে। আর কাগজওয়ালা কাগজ দেবার আগে তুমি এখান থেকে টুকি হয়ে যাবে। টুকি? হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যালো। আরে কি মুশকিল, আপনি এইটুকু কারণে এত টেনশন করছেন? বলবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। সুদামা, আপা, রহমত কোথায়? ওকে বল সিনেমাটা শুরু করতে। এই শুধু রহমত নয়, যখন নাম নেবি পুরো নাম নেবি। রহমত আলী, যার নামের আগে রহমত আর পরে আলী, সারা জান্নাত বাজায় তালি। টাকা এনেছিস? এই দিমাগ গরম করিস না, নইলে বিনা হাড়ি কাটে দেব বলি। আমার লোকদের নিয়ে আয়। আসুন। তোর বাবাকে গিয়ে বলিস যেন আব্বা জানের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসে। নামটা তো জানিস, রহমত আলী।